আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের প্রতিনিয়ত চলাফেরার তৌফিক দান করে দিয়েছেন, যিনি আমাদের ভালোবাসেন। তাই সবাই তার নাম একবার ভিডিওটা শুরু করার আগে স্মরণ করে নিবা, অর্থাৎ রিমেম্বার করে নিবা। তাহলে তোমরা আশা করি পরীক্ষা অনেক ভালো করতে পারবা। তো আজকে মূল বিষয়টি হচ্ছে যে আমরা কিভাবে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করব। এই ভিডিওটা কিন্তু আমি তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য। তো তোমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবা, তো সেই বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটা আমি আজ তৈরি করছি। তো ভিডিও শুরু করার আগে মহান আল্লাহ তাআলার নাম একবার স্মরণ করবে সবাই, এবং আল্লাহ তাআলাকে ডাকবে, যিনি আমাদের প্রতিনিয়ত নানা হেফাজতে রাখে, অর্থাৎ নানা জিনিস দান করে। আমরা যেটাই তার থেকে চাই, তিনি আমাদের সেটা দান করে দেয়। সো তোমরা মহান আল্লাহ তাআলাকে একবার স্মরণ করবে, এবং তার আগে করেছে এখানে আমি জাস্ট তুলে ধরেছি, এখানে একটা চুমা খাবে, অর্থাৎ চুমা খেয়ে যাবে। সো আমরা এখন চুমা খাবো। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো। তো বার্ষিক পরীক্ষায় ভালো করার আমরা তোমাদের 3টা টিপস এই ভিডিওতে বলে দিব। তো চলো 3টা টিপস এখানে আমরা বলি। তো প্রথম টিপসটা হচ্ছে তোমাদের প্রত্যেকটি বিষয় কিন্তু সিলেবাস দেওয়া আছে। সো সিলেবাস দেওয়া আছে কত থেকে কত অধ্যায় পড়তে হবে বা কত থেকে কত পৃষ্ঠার মধ্যে পড়তে হবে, এটা কিন্তু জানিয়ে দেওয়া আছে। তো সো তোমরা কিভাবে পড়বা, এটা তোমাদের একটা মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমরা কমন পাবো। সো তোমরা যদি কমন পেতেই চাও, তাহলে একটা টিপস তোমরা অনুসরণ করবা। সেটা হলো তোমরা প্রত্যেকটি লাইন এমন ভাবে পড়বা যেন তোমাদের মাথায় থাকে সেইটা, এবং তোমরা নোট খাতা কিনবা 2টা। সো নোট খাতা কেনার পর সেই 2টাতে তোমরা কি করবা, প্রত্যেকটি লাইন, অর্থাৎ যে লাইনগুলো তোমার বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বা এগুলো আসার উপযোগী, সেগুলা তোমরা কিন্তু দাগাবা, অর্থাৎ খাতায় লিখবা। প্রত্যেকটা অধ্যায়ের প্রথম থেকে পড়া শুরু করবে, এবং প্রথম থেকে পড়া শুরু করে প্রত্যেকটি অধ্যায় একদিন কি করবা, প্রত্যেকটি অধ্যায় পড়বা, এবং প্রত্যেকটি যে যে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলা খাতায় লিখবা। তারপর তোমাদের আর বই পড়ার দরকার নেই। প্রত্যেক দিন, অর্থাৎ ডেইলি রুটিন অনুযায়ী তোমরা প্রত্যেক দিন খাতাগুলো একবার করে বের করে প্রতিটি অধ্যায়ের জন্য তোমরা যেরকম আমরা প্লে লিস্ট তৈরি করি, সেই রকম তোমরা খাতাতে প্রত্যেকটি অধ্যায়ের জন্য একটা একটা করে শাখা প্রশাখা তৈরি করবা। সো শাখা প্রশাখা তৈরি করে সেটাতে তোমরা প্রতিনিয়ত পড়বা, প্রশ্নগুলো পড়েই যাবা। যেহেতু আমাদের কাছে এখন প্রায় 3 মাসের মতো সময় আছে, তো ডিসেম্বর মাসে যে পরীক্ষা হবে আমাদের, সো সুতরাং আমরা এই টিপসটা কিন্তু কি করতে পারি, নিয়ম অনুযায়ী চলতে পারি। তো দ্বিতীয় নাম্বার টিপসটা তোমাদের আমি বলে দিব, তার আগে মহান আল্লাহ তাআলাকে আরেকবার স্মরণ। তো দ্বিতীয় টিপসটা তোমাদের হচ্ছে কি, তোমরা মুখস্থ করবা। কিভাবে মুখস্থ করবা, ধরো তোমার সামনে সেই খাতাটা থুয়ে তুমি একবার দেখে দেখে পড়বা। পড়ার পর এখন তুমি একটা হাত সেই উত্তরগুলো যেখানে লিখবা সেখানে হাতটা দিবা। সো হাতটা দিয়ে এখন তুমি প্রত্যেকটি প্রশ্ন পড়বা এবং উত্তর নিজে নিজেই বলবা। না হয় তোমাদের কোনো ছোট ভাই বা বড় ভাই থাকলে তার কাছে দিবা, এবং দিয়ে তাকে বলবে, ভাইয়া আমাকে এই প্রশ্নটা ধরো, বা তুমি এর থেকে এই পর্যন্ত প্রশ্ন ধরো। তো সে তোমাকে ধরতে পারে, প্রশ্ন ধরবে, এখন তুমি উত্তর করবা। এবং সেই বিষয়ে যদি তুমি পারো, তাহলে তো মনে করবা তুমি সবকিছুই করতে পারবে, যে পরীক্ষায় যদি কমন আসে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে তুমি এই বিষয়টি টিপস করবা। তো 3 নাম্বার যেটা লাস্টে সর্বোচ্চ যেটা, তো মহান আল্লাহ তাআলাকে আরেকবার স্মরণ। তো তিনি আমাদের সৃষ্টিকর্তা ভাই, এইটা কিন্তু আমাদের স্মরণ করতেই হবে। তো স্মরণ করবা আরেকটা ক্ষেত্রে। সো 3 নাম্বার টিপসটা জাস্ট আমি তোমাদের এখন বলে দিব। তো 3 নাম্বার টিপসটা বলার আগে জাস্ট ওয়েট। তো 3 নাম্বার টিপসটা এরকম হতে পারে। তো কিরকম একটা হতে পারে, তো
তোমরা বাই বাই লাইন পড়ে যাবা, শুধু পড়ে যাবা। পড়ে যাওয়ার পর এখন কি করবে, আরেকটা দিয়ে আছে, তো পড়ে যাওয়ার পর এখন তুমি নিজে নিজে মানে প্রশ্ন তৈরি করবে, নিজে নিজে প্রশ্নটা তৈরি করবে, তৈরি করবে। তৈরি করে এখন তোমার সঙ্গে আরো সহপাঠীদের নিবা, নিয়ে যেগুলো যারা তোমার সঙ্গে পড়ে, নিয়ে যেরকম শিক্ষক ক্লাসে এসে প্রশ্ন করে, অর্থাৎ তুমি ধরো তুমি টিচার হবে, তাদেরকে স্টুডেন্ট বানাবে এবং তাদেরকে তুমি বলবে এই এর থেকে এই লাইন পর্যন্ত পড়ো, পড়ার পর আমি তোমাদের প্রশ্ন ধরবো। এখন ওরা পড়বে, তুমি এখন তাদের পড়াটা দেখবা, এবং পড়া হয়ে গেলে তুমি প্রশ্ন করবে। ওরা যদি প্রশ্ন ধরবা তিনজনকে, অর্থাৎ ওরা যদি তিনজন বলতে তুমি অনেক নিতে পারো, প্রশ্ন ধরবা, ওরা এখন তোমাকে বলবে, এখন তারপর তোমার আরেক বন্ধু টিচার হবে, এরকম ভাবে তোমরা করতে পারবা। তো এই তিনটা টিপস যদি তুমি ফলো করো, আশা করি তুমি পরীক্ষায় অনেক কমন পাবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, তাহলে এই ধরনের আকর্ষণীয় ভিডিও তোমার কাছে আমি ছাড়লেই চলে যাবে। তো খোদা হাফেজ, সবাই অনেক ভালো থাকো। আল্লাহ মহান।